গাছটা তো অনেক হলুদ ফুলগুলো আজকে ফুটে না, কি ব্যাপার কে জানে। সাদা লাল, তারপরে জাফরান, ম্যাজেন্টা, যে সাদাগুলো সাইডে সাইডে আবার গোলাপি, অনেক ফুল ফুটছে। রোদ থাকলে না ফুলগুলো খুব সুন্দর হয়। আজকে অনেক রোদ, দেখা যাক কি হয় বেলা বাড়তে বাড়তে। আজকে শুধু চা আর এই যে বিস্কিট খাবো, আজকে আর রুটি বা পরাটা না। এই সামনে এই বাসাটা না অনেক দিন খালি ছিল, কালকে অনেক রাতে দেখি মানুষ আসছে। কোনো একটা বাসা আসলে ঘর বা ফ্ল্যাট বা বাড়ির মানে মানুষ শূন্য দেখলে খুব খারাপ লাগে, ধক করে উঠে বুকের ভিতরে। অনেক দিন, প্রায় বছরখানেকেরও বেশি এই দুটা ফ্ল্যাট খালি, এখন টপ ফ্লোরে মানুষ আসছে দেখি, ভাল লাগলো দেখে। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দা, আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, সংসারের যুদ্ধ। তো সেই যুদ্ধে কোনো কোনো দিন না স্যাটিসফ্যাকশন নিয়ে মানে এন্ড হয় দিনটা, আর কোনো কোনো দিন মনে হয় যে খুব অস্থির লাগে যখন কাজে কর্মে মানে রুটিনটা ব্রেক হয়, মানে একদম একটা আনস্যাটিসফাইড একটা ফিলিং নিয়ে ঘুমাতে যাই, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। তো আজকে মোটামুটি শিডিউল টাইমেই সব কিছু হয়ে গেছে, মনটা এই জন্য বেশ ফুরফুরা, বুঝছো। আর রাতের বেলা ওই যে একটু রান্না করে রাখি, তো এই জন্য আরও আর কি একটু সুবিধা হয়। আর দুপুরে আসলে সেভাবে খাওয়ার কিছুই থাকে না, মোটামুটি সন্ধ্যার পরে মাসা আমাদের একটু ভারী নাস্তা করেন, আর রাতের বেলা অরণ্য সিমরানদের জন্য সবার জন্য আর কি একটা খাওয়া দাওয়া আর কি প্রপার যেটা মিল সেটা হয়। দুপুরবেলা আমাদের এখানে সাধারণত সবাই দুপুরেই ভালো খাওয়া দাওয়া করে, কিন্তু আমার দুপুরবেলা হালকা পাতলা মাছ রান্না তো তাই। তো এই হচ্ছে কাহিনী। তো রান্না বান্না এখন করবে, শেষ কিছু করবো না আর কি, মাংস রান্না করে রাখছি রাতে, এখন হচ্ছে একটু সবজি করব, ভাজি, আর ভাত রান্না করবো, ডালও রান্না করে রাখছি। ডাল বেশি করে সিদ্ধ করে না কয়েকটা বাটিতে ইয়ে করে রাখছি, মানে স্টোর করে রাখছি, তারপরে হচ্ছে ওই শুধু একটু বাগার দিয়ে দেই একটা একটা করে আর কি, তাহলে আর ওই বাসি ডালের ফিলিংসটা থাকে না। এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে চলো রান্না বান্না করে কাজে যাই, তারপরে একটু ঘর বাড়িও গুছ কাজ করবো। গ্যাসের কোনো স্টেশন নাই তো, মানে প্রেশার কম থাকে, এক এক দিন একদম খুবই কম, গতকালকে যেমন একদমই কম ছিল। তো সেই জন্য না রাতে মাংস রান্না করে রাখছিলাম, তো সেই মাংস থেকে অনেক সুন্দর আর অরণ্য আবার বোধ হয় পরোটা দিয়ে খাইছি করে পরোটা করে রাখছিলাম। আর হচ্ছে এইটুকু আসছে, এখন খালি ডালও রান্না আসছে, ভাত বসায় বিছিয়ে যাচ্ছে, এখন খালি এই বরবটিটা আলু দিয়ে ভাজি করি। দুপুরবেলা তো মাছের আমাদের একাই খাবে। ভর্তা করবো ভাবছিলাম, থাক, গরমের মধ্যে বিশেষ কিছু ইচ্ছা করে না, লবণটা পরে দিব। চল এটাও ঢাকনা দিয়ে রাখি, এখন থাক, একটু পরে গরম করবো। এখন ভাজিটা হতে থাকুক।
ভাজিটাও হবে, ডাল ভাতটাও হবে, আর কোনো অসুবিধা নাই। মাংসটা আর ডালটা রান্না করলেই দুটো গরম করলেই হয়ে যাবে। একে তো গরম, তারপরে গ্যাসের একটু সমস্যা ঠিক না, এই যেমন ওইরকম আর কি, কিন্তু কালকে না এইটুকু থেকেও কম ছিল। মাসিমারা এখন আবার যাচ্ছে বাইরে। আজকে না এই একেবারে তোষক টোষক সব উঠায় ভালো করে ঝাড়া হয়েছে, একদম ঝেড়ে টেরে এখন বিছানা চাদর বিছাবো। চলো, এই রুমটা তো অগ্নির রুম। তো এই ফ্ল্যাটটাতে যখন আমরা আসি তখন কিন্তু এই যে অরণ্য যে রুমটা থাকে না, এই রুমটা হচ্ছে সবচেয়ে সুন্দর রুম আর কি, দক্ষিণ দিকের, এবং একেবারে খোলামেলা, মানে খুব খোলামেলা, আশেপাশে একদম খোলামেলা, প্রচুর আলো বাতাস রোদ। তো ওই রুমটা অগ্নির জন্য সিলেক্ট করা হয়েছিল আর কি, কারণ অগ্নি যেহেতু বড় সন্তান, সব সময় ভালো, মানে ভালো জিনিস, ভালো রুমটা ওর জন্যই আর কি সিলেক্ট করা হতো বা ওকে দেওয়া হতো। কিন্তু অগ্নি যখন ছোট ছিল তখন তো ছোট ছিল, কারণ অরণ্য অনেক বড় হয়েও না আমার সাথে আর কি, আমাদের সাথে ঘুমাতো। কিন্তু অগ্নি মোটামুটি অনেক ছোটোবেলা থেকেই না একা ঘুমাতে পারতো, বা একা ঘুমাতেও স্বাচ্ছন্দ্য বোধ করতো। তো অরণ্য হচ্ছে আমাদের সাথে ঘুমাতো, যার দরুন সবসময় ভালো রুমটা অগ্নিকে দেওয়া হতো আর কি। কিন্তু তখনও ছোট ছিল, ওর ওই ইয়েটা ছিল না যে রুম দেওয়া হয় বা যাই দেওয়া হয়। আমার মেয়েটা বরাবরই খুবই মানে অল্পতেই সন্তুষ্ট টাইপের মেয়ে, অরণ্য কিন্তু তাই। ওদের মধ্যে কখনো কোনো কিছু নিয়ে কিন্তু কখনোই রেষারেষি হয় নাই, যে আমাকে এটা দিচ্ছ ওকে ওটা দিচ্ছ, এই ধরনের কিছুই হয় নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই বাসায় আসার পরে ওই অরণ্যের যে রুমটা সেটা অগ্নিকে দেয়া হয়েছিল, কিন্তু অগ্নি তখন মোটামুটি বড়, খুব সম্ভবত ও তখন লেভেল দিচ্ছে বা দিবে এরকম হবে আর কি, আমার ঠিক মনে পড়তেছে না, বা ও লেভেল দিয়ে ফেলছে এরকম হবে হয়তো বা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তখন অগ্নি মোটামুটি একটু বড় বোঝে। তো ও কিছুতেই ওই রুম নিবে না, ও বলে যে ছোটোবেলা থেকে সব সময় ভালো রুমটা আমি নেই, আমার হয় এবারে এই রুমটা, মানে যেটা সবচেয়ে বেস্ট রুম সেটা অরণ্যকে দিব, আর এই যে এই রুমটা ও নিল আর কি। আর কি যেন বলে, অগ্নি সব সময় না একটু আঁটো রুমে থাকতে পছন্দ করে আর কি, খুব খোলামেলা রুম ও ভালো লাগে কিনা আমি জানি না, হয়তো বা ভাইকে ওই রুমটা দিবে দেখেই ও বলছে যে আমার এই মাঝখানে যে রুমটা সেই রুমটাই আমার পছন্দ। তো অগ্নির আবার হচ্ছে কি, ও হচ্ছে রুমের ব্যাপারে কোনো ইয়ে না থাকলেও ওয়াশরুমের ব্যাপারে ও খুব চুজি, এবং ওয়াশরুমকে খুব ক্লিন পরিপাটি রাখতে খুব পছন্দ করতো, অ্যাটাচ। তো এটার সাথে তো অ্যাটাচ ওয়াশরুম ছিল না, এটা যেহেতু গেস্ট রুম হিসাবে ছিল, এটার সাথে যে ওয়াশরুমটা সেটা কমন ওয়াশরুমটা। তো অগ্নি যখন কিছুতেই ওই রুম নিতে রাজি হলো না, আর এই ওয়াশরুমটা অনেক বড়, এখানে 2টা ওয়াশরুমই করা যেত, কিন্তু আমি ভাবলাম যে ঘরের মধ্যে এত ওয়াশরুম কে ক্লিন করবে। তো এই জন্য আমি করলাম কি, এই ওয়াশরুমটাকে, ওই যে দেখো ওয়াশরুমের যে দরজাটা তার পাশে না একটা ওয়ার্ড্রোব আছে অনেক বড়, তো ওইটুকু ওয়ার্ড্রোব করে এই ওয়াশরুমটা 2 দিক দিয়ে 2টা দরজা করে। এখানে না আমার জন্য একটু কবুতর ছিল, আর একটু সেটা কষায় নিলাম, কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, সামান্য খালি আদা রসুন একটু জিরা, আর হচ্ছে একদম নাম কাওয়াতে হলুদ দিচ্ছি। এর আগের দিন রান্না করতে হলুদটা বেশি হয়ে গেছিল, এরকমই আমার ভালো লাগে বুঝছো। তো পানি গরম করে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দেই। তারপরে যদি ইচ্ছা হয় সামান্য একটু গরম মশলা দিব, মানে ছিটায় দিব, না ইচ্ছা হলে দিব না। কিন্তু আমার এই যে এরকম রুগীর তেলে খাদ্য আছে না, দেশি মুরগি বলো যাই বলো, কয়েকদিন ধরে মাথায় ঘুরতেছে পেশোয়ারি মাংস রান্না করতে, কিন্তু পেশোয়ারি মাংস মাছের রান্না খুব একটা খাবে বলে আমার মনে হয় না, তবু একদিন রান্না করবো। আর এই যে লাল লাল ঝাল ঝাল গরুর মাংস, আর কালকে না এগুলা গরম মশলাগুলো সব সুন্দর করে দাঁড়াও খুলে নি। তো কালকে না এই যে দেখো গরম মশলা, লং, দারচিনি, এলাচি, তারপরে হচ্ছে গোলমরিচ, সাজিরা, জায়ফল, জয়ত্রী, স্টার,
বড় এলাচ সব কিছু মিশিয়ে একটু হালকা ড্রাই রোস্ট করে, উফ কি সুন্দর গন্ধ বেরিয়েছে, করে রাখছি। এটা এখন আর একটা এয়ারটাইট জারে ভরবো। এটা দিয়ে বিরিয়ানি বা যে কোনো রান্না করলে না, যে মাংস এত ভালো লাগে, কিন্তু আমি দিব না এখানে, বুঝছো? আমার না গরম মশলা ধান এত ভালো লাগে না আমার। হচ্ছে এই যে দেখো, এই যে এরকম একটু কালার থাকবে তরকারি, সেটাই আমার খুব ভালো লাগে। চালটা কমাই দিই। ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ধরো ডাল গরম, এই যে মাংস হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে ভাজিটাও হয়ে গেছে। আর এখানে না বিছানা চাদরগুলো সব নামাইছি, এগুলোকে এখন ঝাড়মুছ করে ফোল্ড করব, কিছু বাতিল করব। আর হচ্ছে যেগুলো রেগুলার ইউজ করব না, সেইগুলোর জন্য আবার এটা একদম খালি করে ফেলছি। এই যে এটা পুরো খালি করে ফেলছি। ভাবতেছি যে এই দুই বিছানার জন্য, এই বিছানা তো কম বদলানো হয়, আমার যে বিছানার চাদরগুলো সব এখানে রাখবো, আর সিমরানের চাদরগুলো সব ওখানে রাখবো, তাহলে সুবিধা হবে আমার জন্য। চলো, অরণ্য আর সিমরান বের হইল মাত্র। 2:15 বাজে। তো অরণ্যরা তো বেশ কিছুক্ষণ আগেই চলে গেছে। আর এখানে আমি এই যে মাংস, সালাদ, বরবটি দিয়ে আলু ভাজি, এখানে ডাল, এখানে ভাত, এগুলো সব টেবিলে দিলাম। আর এখানে হচ্ছে এই যে আমার টেলা কাঁচামরিচ দিয়ে কবুতর আর পেঁপে রান্না। ব্যাস, চলো এখন হচ্ছে সব ঘর বাড়ি পরিষ্কার। ও এই জায়গাটা আবার এলোমেলো হয়ে আছে, ঝাড়ু দেওয়া হয়েছিল তো, ঠিক করে গোসল করতে যাবো। ও ঠিক, ছাদে কি কেউ উঠে নাই আজকে? শেষ বেলায় না ঘুমাই গেছিলাম, বুঝছো? তো সেই জন্য ঘুম ঘুম ভাবটা যাচ্ছে না, ধর্মর করে উঠলাম। চলো, ছাদে কেউ আজকে উঠে নাই নাকি বুঝতেছি না। এর পরে না দেখো, মিষ্টি আলু দিছিলাম, আলুগুলো একদম বেশি হয়ে গেছে, পুড়ে গেছে। হ্যাঁ, এই জন্য তো তোমাকে এখন বড় বড় বেবি লাগছে, মনে হচ্ছে কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা কি সুন্দর। এখন নতুন নতুন তো, যখন একটু করতে শিখবে তখন আমার আবার স্কুল থেকেই আসতে চাইবে। হ্যাঁ, কি খাও? পাস্তা খাও? স্কুলেও তো পাস্তা খাও না? আলুটা খুব ভালো ছিল, এটা তো আমি 12টা বাজাই দিছি। লালটা ছাতিটা দিছে সাথে, এমনি দিছে, ওদের কোনো প্রমোশন নাই বা কিছু দেওয়ার নাই, তবুও দিল, নিজের থেকেই দিছে না। আমি বলিও নাই কিছু, ছাতি আছে না নাই এগুলো নিয়ে তো ইয়ে নেই। এটা হচ্ছে কাভার, বুঝছো? তো আজকে হচ্ছে পরের দিন, কালকে না তোমাদের সাথে যা মানে যে শেয়ার করছি না ছাদে, তারপরে নেমে গেছি, তারপর দাঁতের কাছে গেছি, অনেক রাতে বাসায় আসছি। আজকে সকালবেলা বাইরে গেছিলাম। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার পক্ষ থেকে মাসান আহমেদকে একটা কিছু গিফট করব, অনেক চিন্তা ভাবনা করে তারপরে না একটা হচ্ছে এই যে একটা ট্যাব নিয়ে আসছি মাসান আহমেদের জন্য, আগামী মাসের জন্মদিন। তো ভাবলাম এতদিন ওয়েট না করে দিয়ে দেই। আর এটা হচ্ছে একটা
ট্যাবের একটা কেস লেদারের একদম। তরণ্যকে বললাম পাপার এটা সেট করে দাও। না না সেটা না, আমি তুমি টিভিতে তো দেখোই, কিন্তু আমার মনে হয় যে পার্সোনালি এইটাতে দেখলেই তোমার বেশি হবে। শর্ট মুভি টুভিগুলো দেখো, ওয়েব সিরিজগুলো দেখো না। এটার এই যে এটাতে দেখতে তোমার সুবিধা হবে না বলো? তুমি মুখ ভ্যাংচায় রাখলে হবে? মানুষ গিফট পাইলে কত খুশি হয়, আর এই মুখ ভ্যাংচায় রাখছে বলো। এখন ছাদে যাব আমরা। ওয়াইফাইটা কানেক্ট করে দাও অরণ্য। হ্যাঁ, ওয়াইফাইটা কানেক্ট করে দাও। এই হচ্ছে অবস্থা। মাসাদা আমাদের বার্থডে গিফট 1 মাস আগেই চলে আসছে আর কি। মনে থাকবে না? আচ্ছা, আজকের ওইদার আমি না আজকে সকালে গেছিলাম হচ্ছে, ফার্স্টে গেছিলাম ট্যাবটা কিনলাম, তারপরে গেলাম হচ্ছে বাজারে। আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছি, অনেক রকমের না, মানে বড় মাছ নিয়ে আসছি, কারণ এরা তো অরণ্য, সিমরান, ওর পাপা এরা বড় মাছ খুব পছন্দ করে। এই জন্য রুই মাছ, কাতলা মাছ, রুই মাছ, আর একটা কি মাছ যেন, বড় বড় মাছ নিয়ে আসছি। আর আমার জন্য বড় বাম মাছ আনছি, ট্যাংরা মাছ আনছি, আর সবজি আনছি, আরও অনেক কিছু, ঘি হাবি জাবি অনেক কিছু আনছি। তো এই হচ্ছে আজকের অবস্থা। আজকে আমি বাসায় আসছি বোধহয় 4:30 বাজে, আর এখন হচ্ছে 5:30 বাজে। তখন ছাদে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। মাংসটা কষে গেল, তো এখন গরম পানি দিয়ে দিলাম। আজকে এত গরম পড়ছে কি বলবো। আর এখান থেকে এই যে আমার সাথে কুচুর মুচুর করলো, এখন কিন্তু মনোযোগ দিয়ে না দেখাচ্ছি না, খালি গায়ে মনোযোগ দিয়ে কি শর্ট ফিল্ম দেখে খুব। আর ওয়েব সিরিজ দেখো না, চরকিতে হইচইয়ে না। হ্যাঁ, সাউন্ড কেমন? ভালো। গরম তো খালি গায়ে, এর জন্য ক্লোজ শট নিচ্ছি না, প্যান করতেছে। কিন্তু আল্লাহ, ঝড় বৃষ্টি আসবে বোধহয়। চলো, আমার কালকে দুপুরের জন্য রান্নাবান্না শেষ। মাছটা আনছিলাম, সব গুছাই ফেলছি, সব কিছুই শেষ।